হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলওডি। তো আজকে আমি আপনাদের সাথে গণবিবাহের কিছু মুহূর্ত নিয়ে চলে এসেছি খড়গপুরে। তো এখানে আমি সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। এটা বছরে একবারই হয়। তো দেখে নিন এখানে কতগুলো লোক ঢাক ঢোল বাজাচ্ছিল, আর কিছু কিছু গ্রুপের মহিলারা এখানে সবাই নিজের গ্রুপ করে নাচছিল। এই সব কিছুই দেখা আমার জীবনে প্রথমবার। তো আমি খুবই আনন্দ সহকারে এইগুলো দেখছিলাম। তো আপনারাও দেখে নিন কীভাবে তারা কি সুন্দর ডান্স করছে। তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা গণবিবাহ দেখেছেন। এখানে 14 জনের বিয়ে হচ্ছিল, 14টা ছেলে 14টা মেয়ে। এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আগে দেখতে পাবেন। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা যারা গণবিবাহ দেখেনি, অনেক নতুন নতুন কিছু মুহূর্ত, অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন এই ভিডিওটির সাহায্যে। আমার রাইট সাইডে যে এত আলো দেখতে পাচ্ছেন, সেখানে ফ্রিয়ের খাবার ব্যবস্থা করা হয়েছিল। এখানে যারা যারা আসবে তাদের জন্য ফ্রিতে খাওয়ানো হচ্ছিল বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় খাওয়ানো হচ্ছিল। ফ্রিতে আইসক্রিম দিচ্ছিল, পান দিচ্ছিল। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ঘুমটির মতো করা সুন্দর ফুল থেকে সাজানো। তো এই পাশে 7খানা ছিল আর অন্যদিকে 7খানা ছিল। এখানেই বিয়ে হবে ছেলে মেয়েদের, আর এদের সাথে রাখা ছিল আরও অনেক কিছু, আমি পরের ভিডিওতে শেয়ার করেছি। তো এখানে দেখে নাও বর বউরা স্টেজে বসে অপেক্ষা করছে, আর তাদের মনোরঞ্জন করার জন্য স্টেজে অনেক কিছু পারফরমেন্স হচ্ছিল, যেটা আমি আগে শেয়ার করেছি। আর এখানে দেখে নিন কি সুন্দর গণেশ ঠাকুর দিয়ে প্যান্ডেল করেছিল। এখানে আমি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। ভীষণ ভিড় হয়েছিল, মানে ভিডিও নেওয়া অনেকটাই অসম্ভব হয়ে যাচ্ছিল বিয়ের। আমি সম্পূর্ণ নিতে পারিনি, কিন্তু কিছুটা নেওয়ার চেষ্টা করেছি। প্রচুর ভিড় হয়েছিল। এখানে মেলা বসেছিল, কি সুন্দর ফাউন্টেন লাগানো হয়েছিল দেখতে পারেন আপনারা। আর এখানে সরস্বতী পুজো হয়েছিল বলে আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম। কি সুন্দর লাগছিল সাজানোটা, ভীষণ ভালো হয়েছে। দেখে নিন কত কিছু খাওয়ার জন্য বসেছিল, ঘুগনি, আইসক্রিম, ফুচকা, এগ রোল, চাউমিন, ধোসা, নানান ধরনের কিছু। তারপরে বাচ্চাদের জন্য সব টয় ফয় সব বিক্রি হচ্ছিল। আর এই দেখো স্টেজে এখানে গান হচ্ছিল, এখানে শ্রীবল্লী গানে নাচছিল মেয়েরা, খুব সুন্দর লাগছিল। আমি ভীষণ এনজয় করেছি। এখানে সবাই বসে তাদের পারফরমেন্স দেখছিল। ব্যাস এখানে বিয়ে শুরু হয়ে যাচ্ছে। এখানে বর বসে নিজের বউয়ের জন্য অপেক্ষা করছে। আমি এখানে বরের কিছু ভিডিও নিয়েছি, আপনারা দেখতে পারেন। আর এখানে একজন হেলমেট নিয়ে একটুখানি অসুবিধা হচ্ছিল, ওনাকে হেলমেট নামাতে বলছিলাম কিন্তু তিনি শোনেননি। যাই হোক, কিছু ভিডিও নেওয়ার আমি চেষ্টা করেছি, দেখে নিতে পারেন। ভিডিওর পেছনে আলমারি আর খাট রাখা আছে, এইগুলো মনে হয় ক্লাব থেকেই তাদের দেওয়া হয়েছে যতদূর মনে হলো। আমি তো ওখানে কাউকে চিনি না, তো সেরমভাবে আমি কাউকে জিজ্ঞেস করতে পারিনি। এখানে মাইকে অ্যানাউন্স হচ্ছিল, আর বর বউ সেইগুলোই করছিল। আবার অনেক মণ্ডপে বাউন ছিল, আবার অনেক মণ্ডপে বাউন ছিল না। তো আমি এই ব্যাপারটা জানি না, যেহেতু আমি এখানে কাউকেই চিনি, সম্পূর্ণই নতুন, যা হচ্ছে সবই দেখছি। এই ভদ্র মহিলারা সবাই বসেছিল। আপনারা এদের সকলের জন্য, নতুন জীবনের জন্য শুভ কামনা করবেন। আমার খুব ভালো লেগেছে এই নতুন ধরনের গণবিবাহ, সম্পূর্ণ আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, আমি কোনো দিন দেখিনি। আর আমি আপনাদের সামনে এইটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা খড়গপুরের তালবাগিচায় হয়েছিল, ভীষণ বড় মাঠের মধ্যে এই 14খানা বর বউয়ের বিয়ে হচ্ছিল। যখন স্টলের ওখানে খেতে গেছিলাম, তখন আমাদের একটা বরের সাথে দেখা হয়েছিল। তো আমরা জিজ্ঞেস করছিলাম ওনাদের বিয়ে কখন, তো ওনারা কিছু বলেনি, কিন্তু আমরা জিজ্ঞেস করলাম তোমরা কোথায় থেকে এসেছো। তো ও বলল সালোয়া। আমি তো চিনি না সালোয়া কোথায়, তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।